মাদ্রাসাগুলোতে আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তিগত শিক্ষা নেই। কর্মজীবনের জন্য উপযুক্ত স্কিল শেখানো হয় না। অন্যদিকে জেনারেল শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার ঘাটতি। দেশে এখন লক্ষাধিক মাদ্রাসা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু শিখছে কুরআন হাদিস। তবে 10 বা 12 বছর পর তারা পাচ্ছে কি? কোনো জব মার্কেট তাদের গ্রহণ করে না, কারণ তারা জানে না কম্পিউটার কী, তারা জানে না কীভাবে একটা সিডি বানাতে হয়। মাদ্রাসা শিক্ষায় নৈতিকতা আছে কিন্তু প্রযুক্তি নেই। সাধারণ শিক্ষায় প্রযুক্তি আছে কিন্তু নৈতিকতা নেই। এই দুই ব্যবস্থায় আলাদা আলাদা গণ্ডিতে তৈরি হচ্ছে দুই শ্রেণীর মানুষ। একজন জীবন থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র ধর্মজ্ঞানী, আর একজন মূল্যবোধহীন চাকরি প্রার্থী। 75% মাদ্রাসা শিক্ষার্থী জীবনে কখনো কম্পিউটার স্পর্শ করেনি। আবার সাধারণ শিক্ষার 60% গ্রাজুয়েটের নৈতিকতা পরীক্ষায় ফেল। দুটি শিক্ষা ব্যবস্থা চালু রেখে জাতিকে বিভক্ত করার এই প্রক্রিয়া কি আদৌ সঠিক? কেন মাদ্রাসায় বিজ্ঞান নেই? কেন সাধারণ স্কুলে কুরআন হাদিসের নৈতিক শিক্ষা নেই? কেন সরকার দুটি শিক্ষার মাঝে সেতু বন্ধন করছে না? কারণ রাষ্ট্র চায় একদল শুধু মসজিদে বসে থাকুক আর একদল কর্পোরেট অফিসে মাথা নত করে চাকরি করুক। কেউ যেন পুরো মানুষ না হয়। চাইলে সমাধান সম্ভব। একটি জাতীয় একক শিক্ষা কাঠামো গড়ে তোলা যায়, যেখানে ধর্ম আর প্রযুক্তি পাশাপাশি চলবে। শিক্ষায় বিভক্ত নয়, সম্পৃক্ত হওয়া উচিত। আজকে শিশুরা মাদ্রাসায় শুধু হাদিস শিখে, আর সাধারণ স্কুল ছাত্র শুধু জিপিএ 5-এর পিছনে দৌড়ায়। আমরা এমন একটা সমাজে আছি যেখানে কেউ জানে না আধুনিকতা কী, আর কেউ জানে না আল্লাহর ভয় কী। মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়ন করতে হবে, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। সাধারণ শিক্ষায় ধর্মীয় নৈতিকতা যুক্ত করতে হবে। চরিত্র গঠনের জন্য ইসলামিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা থাকতে হবে। মাদ্রাসায় 12 বছর পরে সে জানে না তার দক্ষতা দিয়ে সে কী করতে পারবে। সে জানে শুধু জান্নাত, জাহান্নাম আর আরবি গ্রামার। এই জ্ঞান দিয়ে সে কীভাবে তার পরিবারের ভরণ পোষণ করবে। আর সাধারণ শিক্ষায় এখানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা, কে বেশি মুখস্থ করতে পারে, কে বেশি নম্বর পায়, কে বেশি টিউশনি করে, কিন্তু কে ভালো মানুষ হয় সেটা কেউ দেখে না। আমরা মাদ্রাসায় ধর্ম দিয়েছি কিন্তু দুনিয়া কেড়ে নিয়েছি। আবার সাধারণ শিক্ষায় দুনিয়ার রাস্তাটা খুলে দিয়েছি কিন্তু আত্মা কেড়ে নিয়েছি। এই দুই চরম বিভক্তির মধ্যে পড়ে মানুষ হচ্ছে অসম্পূর্ণ। ধর্ম আলাদা, বিজ্ঞান আলাদা, এই চিন্তা ভুল। ধর্ম কখনো জ্ঞানের শত্রু হতে পারে না। আসল বিজ্ঞান কখনো ধর্মকে অস্বীকার করে না। শুনতে কষ্টকর হলেও আজকের দিনে অনেক মাদ্রাসা শিক্ষার্থী চুরি ছিনতাইয়ের মামলায় জড়ায়। আবার অনেক সাধারণ শিক্ষিত ছাত্রই ধর্ষণ আর দুর্নীতির গল্পে শিরোনাম হয়। কেন? কারণ দুজনই শিখেছে কিন্তু কেউ মানুষ হতে শেখেনি। আমরা দুই রকম মানুষ বানাচ্ছি, একদল বানানো হচ্ছে আলেম আর একদল ইঞ্জিনিয়ার। অথচ আমাদের দরকার এমন মানুষ যে কুরআন জানে আবার কম্পিউটারও চালাতে পারে। শিক্ষা কি শুধু চাকরি পাওয়ার মাধ্যম, নাকি এটা মানুষের চরিত্র গড়ার অস্ত্র? এই প্রশ্ন আমরা ভুলে গেছি, কারণ আমরা আজ শিক্ষা নিয়ে ব্যবসা করি। আমরা শিশুদের হাতে মোবাইল দিই কিন্তু কুরআনের আদব শেখাই না। আমরা গণিত শেখাই কিন্তু আল্লাহ ভীতি শেখাই না। একজন মাদ্রাসা ছাত্র জানে দোয়া কীভাবে করতে হয় কিন্তু জানে না একটা ইমেল কীভাবে পাঠাতে হয়। আর একজন সাধারণ ছাত্র জানে কীভাবে গুগল করতে হয় কিন্তু জানে না নামাজ কীভাবে পড়তে হয়। দুজনই অপূর্ণ। রাষ্ট্র দুইটা শ্রেণী তৈরি করছে। এক শ্রেণী প্রার্থনা করবে আর এক শ্রেণী প্রজেক্ট বানাবে। এক শ্রেণী ফতোয়া দেবে আর এক শ্রেণী কোম্পানি চালাবে। কিন্তু কবে আমরা এমন মানুষ তৈরি করব যারা দুটোই পারবে? আজ একজন আলেম চাকরি পায় না কারণ তার শিক্ষাটা চাকরির বাজারে মূল্যহীন। আর একজন গ্রাজুয়েট হয়েও ইমামতি করতে পারে না কারণ তার ভেতরে ধর্মীয় জ্ঞান নেই। এটা আমাদের শিক্ষানীতির পরাজয়। শুধু পাশ করে বের হওয়া মানেই সফলতা নয়। জীবন গড়তে হলে দরকার দুইটা জিনিস: সঠিক জ্ঞান আর সঠিক মন। যার একটাও নেই সে সমাজের বোঝা। বাংলাদেশে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা দুইটি ভিন্ন পথে গড়ে ওঠা দুটি মূলধারা। উভয়ের আলাদা গুরুত্ব ও চাহিদা আছে। তবে যদি এই দুই ধারার মধ্যে সেতুবন্ধন তৈরি করা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে আরও কার্যকর, মানবিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।